রাজ্যটাকে বন্ধ হরমুজ প্রণালী। ওমান উপকূলে জাহাজ হামলায় নিখোঁজ এক ভারতীয় নাবিক। লর্ডসে ইংল্যান্ডকে হারিয়ে মহিলা ক্রিকেট দলের ঐতিহাসিক জয়। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। নমস্কার, ডেমোক্রেটিক ফ্রন্টিয়ার আপনাদের আমি স্বাগত জানাই। আজ 13 জুলাই 2026 আন্তর্জাতিক মহলের সবচেয়ে বড় এবং উদ্বেগজনক খবর নিয়ে আজ আমরা আবার হারিয়ে পেয়েছি। আমেরিকা ও ইরানের যুদ্ধ পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। বন্ধ হয়ে গেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী। আর এই সংঘাতের মাঝে ঘটে গেছে এক বড় দুর্ঘটনা, যেখানে বিপন্ন ভারতীয় নাবিকের জীবন। এছাড়া থাকছে লর্ডসের ঐতিহাসিক ক্রিকেট পিচ থেকে ভারতীয় মহিলা বাহিনীর এক দুর্দান্ত জয়ের খবর। নজর রাখবো রাজ্য ও দেশের অন্যান্য বড় খবরের দিকেও। তবে প্রথমেই আন্তর্জাতিক খবরে ডিটেল চোখ হতে হবে। মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ ও হরমুজ প্রণালী রক্তক্ষয়ী সংঘাত। মধ্যপ্রাচ্যে আজ এক ভয়ঙ্কর আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আমেরিকা ও ইরানের মধ্যকার সামরিক সংঘাত শুধু আর দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এবার তা গ্রাস করতে হয়েছে গোটা বিশ্বকে এবং বিশ্বের অর্থনীতিকে। গত জুন মাসে বিপক্ষের মধ্যে যে ভঙ্গুর ইসলামাবাদ চুক্তি বা যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটিমাত্র পেছনে, তা আজ সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে। ট্রাম্প পাড়া ভাষায় জানিয়েছেন যুদ্ধবিরতির দিন শেষ। এরপরে মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের উপর এক নজিরবিহীন বিমান হামলা, সংঘাতের মূল কারণ ও আমেরিকার অপারেশন এপিক ফিউরি। এই রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত হয়েছিল চলতি বছরের 28 ফেব্রুয়ারি। আমেরিকা ও ইসরায়েলের যৌথ বিমান হামলা, যার প্রসারী নাম ছিল অপারেশন এপিক ফিউরি, যার মাধ্যমে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়। সেই থেকে এই যুদ্ধে আগুন জ্বলছে ঝিকিঝিকি করে। দীর্ঘ রক্তক্ষয়ের পর গত 17 জুন কাতার ও ওমানের মধ্যে মধ্যস্থতা একটি 60 দিনের অন্তর্বর্তী সংস্থা বা মৌ স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু ইরান হরমুজ প্রণালীর উপর একচেটিয়া আধিপত্য ও বাণিজ্যিক জাহাজ থেকে কর আদায়ের চেষ্টা শুরু করতেই আমেরিকা ক্ষিপ্ত হয়ে ওঠে। গত 6 ও 7 জুলাই ইরানের 3টি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা চালালে ট্রাম্প প্রশাসন চুক্তি ভেঙে সরাসরি যুদ্ধের পথ বেছে নেয়। ইরানের মারাত্মক পাল্টা আঘাত ও 5টি উপসাগরীয় দেশে যুদ্ধাবস্থা। মার্কিন বিমান বাহিনী ইরানের বন্দর আব্বাস জাস এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছেন। ইরানের মূল ভূখণ্ডে অন্তত 140টি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। দক্ষিণ পশ্চিম ইরানের মাশারে একটি জল পাম্পিং স্টেশনে মার্কিন ক্ষেপণাস্ত্র আছে পড়ায় একজন সাধারণ নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। তবে ইরানও কিন্তু হাত গুটিয়ে বসে নেই। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ IRGC মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মোতায়েন আমেরিকার মূল ঘাঁটি লক্ষ্য করে ভয়াবহ পাল্টা আঘাত এনেছে। ইরান একসাথে 5টি উপসাগরীয় দেশ বাহরাইন, কুয়েত, জর্ডান, কাতার এবং ওমানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। মানামায় অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি ও ড্রোন কমান্ড সেন্টারে ইরানি ক্ষেপণাস্ত্র নিখুঁত আঘাত এনেছেন, যার ফলে সেখানে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। বাহরাইনে আজ পরপর 3বার ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বেজে ওঠে। কুয়েতের আলী আল খালিদ বিমান ঘাঁটি এবং জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটি তেলের ট্যাঙ্কার ও অস্ত্রাগারে আঘাত এনেছে ইরান। জর্ডান সেনা
ইরানি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ধ্বংস করতে পারল, বাকিগুলো আঘাত হানে। ওমান উপকূলে আমেরিকার বসানো দীর্ঘ পাল্লার এয়ারবর্ন এফপিএস রাডার এবং জাহাজ শনাক্তকরণ রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ইরানি নৌবাহিনী। হরমুজ প্রণালীতে এখন চরম অচলাবস্থা এবং বিশ্বব্যাপী আতঙ্ক। এই যুদ্ধের সবচেয়ে মারাত্মক প্রভাব পড়েছে বিশ্বের অন্যতম প্রধান বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালীতে। ইরান এই প্রণালীকে সম্পূর্ণ অবরুদ্ধ বা ব্লক ঘোষণা করেছে, যদিও ওয়াশিংটনে এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করছে যে আন্তর্জাতিক নৌপথ এখন সতর্ক এবং মার্কিন নৌবাহিনী পাহারা দিচ্ছে, কিন্তু সমুদ্রের বাস্তব চিত্রে একেবারেই আলাদা। মেরিটাইম সংস্থা কেবলা জানিয়েছে, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 20% অপরিহার্য তেল ও গ্যাস পরিবাহিত হয়, সেখানে গতকাল সারাদিনে মাত্র 14টি জাহাজ যাতায়াত করেছে, সবগুলো তেল পরিবাহী, যা গত 1 মাসের মধ্যে সর্বনিম্ন। নিরাপত্তার ঝুঁকিতে কোনো বাণিজ্যিক জাহাজই এই পথে যেতে সাহস পাচ্ছে না, যাচ্ছে না। আর এর সাথে প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম $1 4% বেড়ে গেছে, বেড়ে গিয়ে হয়েছে প্রতি ডলারে $78, $78 এতে পৌঁছে গেছে। এবং বিশ্লেষকদের আশঙ্কা, এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে তেলের দাম প্রতি ব্যারেলে $120 থেকে $130 ছাড়িয়ে যেতে পারে। তার যদি বিশ্বের বাজারে পেট্রোল পণ্য বা পেট্রোলের দাম বহুগুণ বেড়ে যাবে, মানে অনেকটাই বেড়ে যাবে। ভারতের জন্য এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের। একদিকে যেমন ওমান উপকূলে ইরানি ড্রোন হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন, তেমনি বিশ্ববাজারে তেলের দাম এভাবে বাড়তে থাকলে ভারতের আমদানি খরচ আকাশ ছোঁয়া হয়ে যাবে এবং ভারতীয় টাকার মূল্য রেকর্ড পর্যন্ত পড়বে। রাষ্ট্রপুঞ্জে দুই পক্ষকে যুদ্ধ থামানোর জন্য আবেদন জানিয়েছে এবং কাতার, মিশর, পাকিস্তান নতুন করে কূটনৈতিক আলোচনার চেষ্টা চালাচ্ছে, কিন্তু এই মুহূর্তে শান্তির কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। আন্তর্জাতিক সংকটটাকে এবার নজর দেব দেশের বাকি দিয়ে গুরুত্বপূর্ণ খবর। ওমান উপকূলে ভারতীয় নাবিক নিখোঁজ এবং আক্রান্ত হওয়ার ঘটনায় নয়াদিল্লিতে ভারতের বিদেশ মন্ত্রক এক অত্যন্ত কড়া অবস্থান নিয়েছে। ইরান ও আমেরিকা দুই পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে সাউথ ব্লক। ভারতের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, আন্তর্জাতিক জলসীমায় নিরীহ বাণিজ্যিক জাহাজের উপর কোনো প্রকার হামলা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। ভারতের এই কড়া বার্তায় স্পষ্ট যে মধ্যপ্রাচ্যে এই যুদ্ধে ভারতের অর্থনৈতিক এবং কৌশলগত স্বার্থ মারাত্মকভাবে বিঘ্ন হচ্ছে জানিয়ে চিন্তায় মোদী সরকার। দেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং প্রশাসনিক ক্ষেত্রে এক বড় খবর। আজ ভারতের নির্বাচন কমিশনের একটি খসড়া তালিকা প্রকাশিত হয়েছে, ভোটার তালিকা, যা ঘিরে চাঞ্চল্য। দেশের 4টি বড় রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা সংসদ সময় দেখা যাচ্ছে যে প্রায় 6.4% ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। এই বিপুল পরিমাণ নাম বাদ যাওয়া নিয়ে বিরোধীরা ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে। নির্বাচন কমিশন ঔষধ জানিয়েছে ভুয়ো ভোটার রুখতেই এই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। এবার আসি খেলাধুলার খবরে। লর্ডসে ভারতীয় মহিলা ক্রিকেট দলের ঐতিহাসিক হয়। ক্রিকেটের মক্কা লর্ডসের মাঠে ইতিহাস করল ভারতের প্রমিলা বাহিনী। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে একমাত্র টেস্টে হারিয়ে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। আর এই জয় নেপথ্যে যিনি ব্যাটাতে লুটপাট খেলেছিলেন তিনি হলেন দস্তিকা হাটিয়া। তিনি 113 রান করেছেন। ভারতের হয়ে অভিষেক করেছে ইতিহাস গড়ে মাত্র 19 বছর বয়সী বোলার ক্রান্তি গৌর লর্ডসের মাঠে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে এক ইনিংসে 5 উইকেট, অর্থাৎ ভারত কিন্তু রেকর্ড করলো। এক হচ্ছে ভারতের পক্ষ থেকে লর্ডসের মাঠে প্রথম কোনো ব্যাটারের সেঞ্চুরি এবং প্রথম কোনো বোলারের 5টি উইকেট দখল, দুটোই কিন্তু ভারতের দখল হয়ে যাবে এবং আজীবন হয়ে যাবে তার প্রথম রেকর্ড।
এক অনবদ্য এবং চৌথাকান সেঞ্চুরি আঁকান জস্টিকা ভাটি। তিনি করছেন 113 রান 14টি চারের সাহায্যে। তেনার এই লড়াকু শতরান পার করে ভারতের দ্বিতীয় ইনিংস হয় 7 উইকেটে 341 রান করে ভারত বিক্রিয়া করে ইংল্যান্ডের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় 457 রান, যা অনেকটা পাহাড় পর্বতের মতো। জবাব করতে হবে ম্যাচের শেষ দিনে দীপ্তি শর্মা ও শ্রীচরণের স্পিনের দাপটে তাদের ঘরের মতো ভেঙে পড়তে থাকে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। মাত্র 161 রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড মহিলা ব্যাটার বাহিনী। ঐতিহাসিক ব্যাটসম্যান অধিনায়ক হরমনপ্রীত কৌরের মুখে ফুটল চওড়া হাসি, যেখানে ভারতের পুরস্কার পরপর ব্যর্থ হচ্ছেন, সেখানে ভারতের প্রমিলা বাহিনী কিন্তু সাংঘাতিক একটা আনন্দের খবর বয়ে আনলেও আমাদের ভারতের ক্রীড়াকর্মীদের জন্য। সেঞ্চুরি এবং ভারতের জয় আজীবন ক্রিকেট কর্মীদের মনে থাকবে। অবশ্যই শেষ এক মাস দেখে নেব বাংলার আবহাওয়ার কি বলছি। আলিপুর আবহাওয়া জানিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 48 থেকে 72 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং হাওড়ায় আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে এবং বিকেলের পর পর্যটন সহ কয়েকটা ভারী বৃষ্টি হয়েও গেছে। নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব জেলাতেও দফায় মাঝে থেকে ভারী বৃষ্টিপাত চলবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি থেকে খেলার মাঠ আজকের বাছাই করা সবকটি খবরের বিশ্লেষণ এখানে শেষ হচ্ছে। দেশের সর্বরকম সত্য নিরপেক্ষ খবরের আপডেট দেখতে চোখ রাখুন ডেমোক্রেটিক ফ্রন্টিয়ার চ্যানেলে। আজকের মতোই আমি শিবনাথ খান আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। বন্দে মাতরম, জয় হিন্দ।